যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আলেম ওলামাদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। রব্বুল আলামিন এই ওসিলায় তার জিন্দেগির যে অপরাধগুলো আছে এগুলোকে মাফ করে দিয়ে রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। বলে না আমিন, বলে না আমিন। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার আড়াল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছি এ কথা কেউ জিজ্ঞাসা করলেন না। রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে এই প্রচণ্ড শীতের মধ্যে যে সময় ঘরে থাকার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের বাগানে আসার, বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই একটু চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম। অতঃপর লাখো কোটি সালাতু সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত মানবতার নবী, সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, ভূমিকার দীর্ঘায়িত করব না। আমরা শুনতে এসেছি একটি কিতাব থেকে কথা, সেই কিতাবের নাম কি? এই আল কোরআনের মধ্যে রয়েছে কার কথা? এই কোরআনের মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলোর মধ্যে কোনো ভুল আছে? ভুল তো দূরের কথা, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই সন্দেহমুক্ত কিতাবটা রব্বুল আলামিন দিয়েছেন আমাদের জন্য। এই কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য অবতীর্ণ করেছেন আল্লাহ।
আবার গোটা জগতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টিও রব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী সৃষ্টির পূর্ণতা সেই দিন লাভ করেছে যেই দিন মানুষকে তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, এই কথা আপনি কোথা থেকে বললেন? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, তোমাদের জন্য তৈরি করেছেন, মা ফিল আরদ, জমিনে যা আছে। এই জায়গায় অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার সামনে অনেক ওলামায়ে কেরাম বসে আছেন, তারা সহজেই বুঝবেন। আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আপনারা বিরক্ত হবেন নাকি? আল্লাহ বলছেন মাহফিল আরদ, জমিনে যা আছে। এইটুকু কথা বলার পরেই অর্থটা শেষ হয়ে যেত, অর্থটা পরিপূর্ণ হয়ে যেত। রব্বুল আলামিন এরপরে জামিআ এটা যুক্ত করে বলছেন মাহফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বান্দা খালাকা লাকুম, তোমাদের জন্য তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, সব কিছু সৃষ্টি হয়েছে মানুষের জন্য। মানুষ যদি সৃষ্টি না হতো পৃথিবীর সৃষ্টি অপূর্ণতা থেকে যেত। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎ, যত জগৎ আছে, যেগুলো আমরা দেখি আবার যেগুলো আমরা দেখি না, সব জগতের নিয়ন্ত্রণ একজন করেন, তিনি কে? আমি আপনি নামাজের মধ্যে স্বীকৃতি দিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, স্বীকৃতি আছে রে নাই? একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম সকল প্রশংসা আল্লাহ, আল্লাহরই কেবল প্রশংসা হবে। এই কথা কিন্তু আমি আপনি প্রতিনিয়ত নামাজের মধ্যে বলে থাকি। আলহামদু, এই জায়গাতে রব্বুল আলামিন আলহামদু না বলেও বলতে পারতেন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। প্রশংসা একজনের করতে হবে, তিনি কে? আল্লাহর প্রশংসা হবে। আল্লাহ চাইলে হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। হামদুন শব্দের আগে আলিফ লাম আছে না নাই? এই আলিফ লাম রব্বুল আলামিন এমনিতে বসান নাই, আলিফ লাম বসানোর কারণ আছে। সেটা হলো ইংরেজি ভাষা আমাদের যাদের জানা আছে, ইংরেজিতে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে আর্টিকেল দা ব্যবহার করা হয়। কি কথা বলেন? কি কথা বলেন? দা শব্দ ব্যবহার আমরা করি। ছোটবেলায় রচনা মুখস্থ করতে গিয়েছে দিকাও আছে না নাই? এই যে দা শব্দ দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয় রব্বুল আলামিন। ইংরেজিতে যেমন দা আছে, আরবিতে ওই রকম মারেফা আছে। কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে আলিফ লাম যুক্ত করতে হয়। রব্বুল আলামিন এই জায়গাতে হামদুন শব্দের পূর্বে আলিফ লাম যুক্ত করে আল্লাহ বলে দিলেন আলহামদু, যত প্রশংসা আছে লিল্লাহি রাব্বিল আলামিন, জগতের সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। যত জগৎ আছে, প্রত্যেকটা জগতে যত সৃষ্টি আছে, যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 17 নম্বর সূরা। সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? একটু জোরে বলেন কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। হারাম হয়ে যায় তো আমার সমাজে হারামখোর আছে না নেই? হারামখোরের দাপট আছে না নেই? কম না বেশি? হারামখোরের সংখ্যা কম না বেশি? হারামখোরের সংখ্যা কি বেশি? আসলেই কি বেশি? হিসাব নাই, হিসাব নাই। হারামখোরের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, তবে তুলনামূলক হারামখোরের সংখ্যা কম। আপনার এলাকার আশেপাশে চোখটা মিলায় দেখেন, হারামখোরের সংখ্যা কম কিন্তু দাপটটা বেশি। হারামখোরের সংখ্যা কম কিন্তু দাপটটা বেশি। তবে হারামখোরের দাপট এই পৃথিবীতে বেশি দিন স্থায়ী হয় না।
কি কথা বলেন? আজ থেকে 2 বছর পিছনে যদি আমরা যাই, তাহলে এলাকায় যে সমস্ত হারামখোরদের দাপট ছিল, কোরআনের পাখির ভাষায় বলতে হয়, প্যারেডের ময়দান থেকে তিনি বলেছিলেন, এমন বার বেরো না, এমন সময় আসবে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। জি, তাহলে কোরআনের পাখি যে বলে দিয়েছিলেন, তার হারামখোর এদের যেই সম্মান আমরা দেখতে পাই, এই সম্মান প্রকৃত সম্মান নয়, এটা ক্ষণস্থায়ী। কিন্তু খেয়াল করে দেখবেন, যখন কোনো মানুষ হালাল রিজিকের মধ্যে চলে, হালাল রিজিকে থাকার কারণে রব্বুল আলামিন সম্মানটা বহুগুণে বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। অন্যান্য সৃষ্টির সঙ্গে যদি আমি আপনি তুলনা করি, দেখা যায় আমরা স্থলভাগে যেই প্রাণীটাকে সবচাইতে বড় দেখি সেটা হলো হাতি। কি কথা বলেন? হাতির অনেক শক্তি। হাতি যদি চায় আমাকে আপনাকে পেঁচায় নিয়ে সুর দিয়া দূরে নিক্ষেপ করতে পারে কি পারে না? আবার হাতির যে মোটা পাটা আমরা দেখি, ওই পায়ের নিচে যদি আমার আপনার মাথাটা পড়ে যায়, মুহূর্তের মধ্যে পটকার মতো ফেটে যাবে। কি কথা বলেন? হাতি যত শক্তিশালী হোক না কেন, যত মোটাই হোক না কেন, ওই হাতিকে নিয়ন্ত্রণ করে হাতির পিঠের উপরে বসে থেকে আমার আপনার ছোট্ট মতো মানুষ। কথা বলেন? কি কথা বলেন? হাতিকে এমন করে নিয়ন্ত্রণ করে, বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? এমন করে নিয়ন্ত্রণ করা হয়, রাস্তার মধ্যে গাড়ি আটকায় দেয়, সুর দিয়ে গাড়িটাকে থামায় দেয়, 20 টাকা দিলে পছন্দ হয় না। কি কথা বলেন? 20 টাকা দেয়, উপরে মাহত যে খোঁচাটা মারে, টাকা নেওয়া যাবে না। যখন আপনি 100 টাকা নোট বের করে দেবেন, ও আপনাকে সেলুট দিয়ে টাকাটা নিয়ে নেবে। কি কথা বলেন? এই যে সেলুট দিল, টাকাও নিল, আবার টাকা নিল না কম হওয়ার কারণে, এটা নিয়ন্ত্রণ করে কিন্তু আমার আপনার মতো মানুষ ওই হাতির পিঠে চড়ে। কি কথা বলেন? তার মানে হাতির যত শক্তি থাকুক, নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, কারণ মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষকে সম্মান ধরে রাখতে হবে। আমি একটু আগে যে কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, হারামখোরদের সম্মান জোর করে ওরা আদায় করে, কিন্তু যেই ব্যক্তি হালাল রিজিকের মধ্যে চলে, সেই ব্যক্তি যদি ন্যায়ের পথে থাকে, দেখবেন অনেক সময় এলাকার মধ্যে গরিব কৃষক মানুষ রিক্সা চালায়, ভ্যান চলায়, মানুষের বাড়িতে কাজ করে, কাউকে ঠকায় না। ওর ভিতরে সততা থাকার কারণে এমন দাপট তার মধ্যে লক্ষ্য করা যায়। দেখবেন এলাকার কোন হারামখোর পর্যন্ত ওই গরিব মানুষ যদি কোথাও উপস্থিত থাকে, ও চিন্তা করে এই জায়গাতে ওই লোকটা বসা আছে, যদি একটু উল্টা পাল্টা কথা বলি, ওই পাগল তো ধরে ফেলবে। এমন আছে না নাই? রিক্সা চালক স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, কাউকে ডরায় না, হক কথা বলে। ওই হাজার হাজার কোটি টাকার মালিক, ও যদি জানে যেটা আমি এখানে উল্টা পাল্টা কথা বলি, ওই রিক্সাওয়ালা আমাকে ধরে ফেলবে। তার মানে হালাল রিজিকের মধ্যে সম্মান আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মানটা ধরে রাখতে হবে। হালাল রিজিকের মধ্যে আমাকে আপনাকে চলতে বলেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিকের মধ্যে আমাকে আপনাকে চলতে বলেছেন। আমি আপনি তখনই হালাল রিজিকের মধ্যে চলতে পারবো যখন আমার অন্তরে, আপনার অন্তরে একজনের ভয় থাকবে। তিনি কে? যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কি মানুষকে ঠকাতে পারে নাকি? আল্লাহর ভয় যার অন্তরে আছে, তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমরা তো টাকাওয়ালা হলে, আমরা তো চেহারা সুন্দর হলে, আমরা তো যদি কণ্ঠটা সুন্দর হয়ে যায়, যদি ব্রেনটা খুব বেশি শার্প হয়ে যায়, মেধাবী যদি হয়, আমি আপনি তাকে সফল বলে ফেলি। কিন্তু সফলতা কখনো চেহারার মধ্যে থাকতে পারে না, চেহারার মধ্যে কখনো সম্মান থাকতে পারে না, টাকা পয়সা ধন সম্পত্তির মধ্যে কখনো সম্মান থাকতে পারে না। সম্মান মর্যাদা যদি পেতে হয়, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ইন্না নিশ্চয়, আকরামাকুম তোমাদের মধ্যে তারাই সম্মানিত, ইনদাল্লাহ আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম যার তাকওয়া যত বেশি। তার মানে টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো দিয়ে কখনো আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। এর প্রমাণ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো যদি খোঁজ করা হয় এখানে হয়তো কোনো বেলাল নামে মানুষ থাকতেও পারে। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা কি সুন্দর ছিল নাকি? ধন সম্পদ ছিল? বংশীয় ভালো কোনো পরিচয় ছিল নাকি? বংশীয় ভালো কোনো পরিচয় ছিল না, ধন সম্পদও ছিল না, চেহারাও সুন্দর ছিল না, কিন্তু অন্তরে ছিল তাকওয়া। এই তাকওয়া থাকার কারণে রব্বুল আলামিন নবীজিকে বানালেন ইমাম, আর নবীজির মুয়াজ্জিন হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার মর্যাদা রক্ষা করতে হলে আল্লাহকে ভয় করতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুইটা আয়াতকে সমন্বয় করে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়ত বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন তাকওয়াবান বান্দাদের মর্যাদার কথা আল্লাহ বলছেন। আবার এই কিতাবটা আল্লাহ দিয়েছেন তাকওয়াবানদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই সন্দেহমুক্ত কিতাবটা দেওয়া হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন। আবার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবা 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ সবাইকে ডাক দিলেন না। পবিত্র কোরআনের কোন জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন। কোন জায়গায় রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল কাফিরুন বলে কাফেরদেরকে সম্বোধন করেছেন। কোন জায়গায় আল্লাহ মুনাফিকদের ব্যাপারেও কথা বলেছেন। আর এই জায়গাতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। কার ওপরে? সবাইকে বলতে হবে কার ওপরে? এখানে আমরা যারা আছি আমাদের সকলের ঈমান আছে না নাই? আছে না নাই? ঈমানদার যদি আমরা হয়ে থাকি এই আয়াতটা আমাদের জন্য। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, ও ইউ হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি কখনো অন্যায় করবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো বেইনসাফি কোনো কাজ করবে না। আমাকে বলে দেওয়া হয়েছে ন্যায় এবং ইনসাফ নিয়ে কিছু কথা বলবার জন্য। বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জীবনে ন্যায় আছে, নীতি আছে, ইনসাফ আছে। কি কথা বলেন? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। এরপরই আল্লাহ যে অর্ডার দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে শুধুমাত্র মুখে বললে হবে না আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার শর্তই হলো, দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর পৃথিবীর সবচেয়ে বড় সত্য, মহাসত্য হলো একটি কিতাব। সবাই আবার একটু কষ্ট করে বলেন তো কিতাবটার নাম কি? তার মানে কোরআন যার কাছে আছে সেই ব্যক্তির সবচাইতে বড় সত্যবাদী। তার মানে ওয়াকুনু মা'আস সাদিকিন, এই অর্ডার দ্বারা আমাদেরকে বুঝতে হবে কোরআন যেখানে আছে আল্লাহর ভয় যার অন্তর আছে সে কেবল সেখানেই যাবে। কি কথা বলেন? যার অন্তর আল্লাহর ভয় আছে সে সত্যের সঙ্গে থাকবে। সত্যের সঙ্গে থাকা মানে কোরআনের সঙ্গে থাকা। কি কথা বলেন? যখন আমি আপনি সত্যের সঙ্গে থাকতে পারবো, একতাবদ্ধ হয়ে থাকার জন্য আমাকে আপনাকে অর্ডার একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে বলছেন কুনতুম খায়রা উম্মাহ,
তোমরা উত্তম জাতি হতে পারবে। যখন আমি আপনি একত্রিত হব তবেই কেবল আমি আপনি জাতি হতে পারবো। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন্নাস, তোমরা জেনে রেখে দাও, তোমাদের কি উত্তম হতে হলে তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি যদি ভালো হতে চাই, খায়র হতে চাই, উত্তম হতে চাই, মানুষের জন্য কাজ করতে হবে। বলে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তবে তোমাদেরকে মানুষের জন্য বের করার কারণটা হলো তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। সবাই একটু কষ্ট করে বলেন তো কয়টা কাজ? আবার একটু জোরে বলেন কয়টা কাজ? এক নাম্বার আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই জায়গাতে আল্লাহ কিন্তু বলেন নাই তোমরা সৎ কাজ করবে, তা'মালুনা বলেন নাই। আল্লাহ বলছে তা'মুরুনা বিল মা'রুফ। এই তা'মুরুনা বিল মা'রুফের মধ্যে তা'মালুনা এমনিতেই চলে আসে। কারণ যখন আমি আপনি কোনো মানুষকে সৎ কাজের আদেশ দিতে যাব, নিজের মধ্যে সেই সৎ কাজ না থাকলে মানুষ কিন্তু বলবে আগে নিজে ভালো হও। কি কথা বলেন? যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি যদি কাউকে বলে যে নামাজি হয়ে যাও, পাল্টা বলা হবে আগে নিজের সরকারি তেল দাও। কি কথা বলেন? কি কথা বলেন? আবার কাবুরা মাক্তানি ইনদাল্লাহ, আল্লাহর কাছে ক্রোধের কারণ, রেগে যাওয়ার কারণ। আল্লাহ রেগে যায় যখন কোনো বান্দা নিজে কোনো কাজ করে না, অন্যকে নসিহত দেয়, ফ্রিতে নসিহত দেয়, নিজে হারামের মধ্যে ডুবে থাকে আর মানুষকে অধিকারের কথা বলে। এমন হারামখোর আছে না নাই? আছে না নাই? আমাকে আপনাকে সচেতন হতে হবে। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। যারা সত্য কথা বলে তাদের সঙ্গেই থাকবে, যারা মিথ্যা কথা বলবে, মানুষকে ধোঁকা দেবে, মুসলমান কখনো তাদের সঙ্গী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। নিজের সৎ কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। আবার আল্লাহ বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। তার মানে কোনো বিড়িখোর যদি নিজে বিড়ি খায়, আবার অন্যকে যদি বলে বিড়ি খেও না, তাকেও কিন্তু পাল্টা বলবে আগে ভালো হও। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে কাউকে যদি আমি আপনি খারাপ কাজ থেকে দূরে থাকতে বলি, আগে নিজেকে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। শুধু নিজে দূরে থাকলে হবে না, খারাপ কাজ যেখানে আছে সেখানে বাধা প্রদান করতে হবে। বলে দিয়েছেন কে? আমার দেশে খারাপ কাজ আছে না নাই? কম না বেশি? দুর্নীতি চুরি আছে না নাই? দিন দিন বাড়ছে না কমছে? শিক্ষিত মানুষ বাড়ছে না কমছে? শিক্ষিত মানুষও বাড়ছে, চুরিও বাড়তেছে। কথা তো এমন হওয়া উচিত ছিল না। আপনার মনে আমার কথায় বিরক্ত হচ্ছেন? কথা তো এমন হওয়া উচিত ছিল না। কথা উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু কষ্টে বলতে হয় আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, একটি কিতাবের নীতির অভাব। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন নীতির কিতাব হিসেবে। কি কথা বলেন? আমার দেশে দুর্নীতি আছে। কি কথা বলেন? আছে না নাই? এই দুর্নীতির জন্য নীতিও কিন্তু আছে। সেই নীতি হচ্ছে মানব রচিত নীতি। কি কথা বলেন? কিন্তু কোরআনের মধ্যে দুর্নীতি বন্ধ করার নীতি আছে না নাই? আছে না নাই? নবীজির সুন্নাত দাড়ি রাখা, নবীজির সুন্নাত মাথায় টুপি দেওয়া। নবীজি ঢিলে ঢালা জামা পরেছেন, আমরাও ঢিলে ঢালা জামা পরি। নবীজি মাথায় পাগড়ি পেঁচিয়েছেন, ভাইজান পাগড়ি দিয়েছেন, ওই যে ভাইয়ের মাথায় পাগড়ি দেখা যায়। এর কারণ এগুলো নবীজির মধ্যে ছিল, এই জন্য আমরা এটাকে ধারণ করেছি। তবে আমাদের জন্য কষ্টকর হলো আমরা শুধু এই সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ। আমার কথায় আবার কেউ উল্টা পাল্টা বুঝবেন না যে আমি পাগড়ির ব্যাপারে নেগলেক্ট করে কথা বলেছি না। আমি পাগড়ি টুপি এগুলো ইসলামের সাইন, এগুলো ইসলামের চিহ্ন। কি কথা বলেন? এগুলো আমাকে আপনাকে অবশ্যই করতে হবে।
তবে এটাও মনে রাখতে হবে, দাড়ি রাখা শুধু সুন্নাত নয়, যেখানে চুরি হবে এই বিচারকের চেয়ারে বসে হাত কাটার রায় দিয়ে দেওয়া, এটাও নবীজির সুন্নাত। কি কথা বলেন? নবীজি যেমন নামাজে ইমামতি করেছেন, সমাজে ইমামতি করেছেন। কি কথা বলেন? তার মানে নামাজেরও ইমামতি করতে হবে, সমাজেরও ইমামতি করতে হবে, তবেই নবীজির সুন্নাত, নবীজির আদর্শ ধারণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে যারা দুর্নীতি করে, চুরি করে, আমার দেশের সিসকে চোর হলে আমি আপনি ধরার পড়ার পরে সাইজ করি, কিন্তু যখন বড় চোর আছে হাজির হয়ে যায়, তখন আমরা সাইজ করা তো দূরের কথা, সালাম দিদি দিতে হুঁশ থাকে না। কি কথা বলেন? এর একটাই কারণ, শাস্তি নাই। আমরা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, এগুলো আমাদের মধ্যে নাই। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আল্লাহ আমাকে আপনাকে অর্ডার করলেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, আর আল্লাহ নিজে যেই অর্ডারটা দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমায় সানি খুতবার মধ্যে ইমাম সাহেবের এই তেলাওয়াত আছে না নাই? ইমাম সাহেব সানি খুতবা শেষ করে সূরা নাহলের এই 90 নম্বর আয়াত দিয়ে। খুতবার আরবি তো আমরা বুঝি না, আমাদের ভাষা না, তবে সানি খুতবায় ইমাম সাহেবের পুরো আয়াত শেষ করতে হয় না। ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা এমন ভাব দেখায় যে খুতবাতে যা হয়েছে সব বুঝতে পেরেছে, এখন খুতবা শেষ, এমন ভাব আছে না নাই? আছে না নাই? তবে এটা ভালো, প্রত্যেক জুমায় আমরা এই আয়াত শুনতে শুনতে আয়াতের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। তবে শুধু পরিচিত হলে হবে না, সূরার আয়াতটা শুধু মুখস্থ করলে হবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিচ্ছেন, এক নম্বর হলো বিল আদল, আদালত কায়েমের জন্য, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার জন্য, ইনসাফ কায়েমের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা অর্ডার দাও, তোমরা আদেশ দাও সৎ কাজের, আর আমি আল্লাহ নিজে তোমাদেরকে এক নম্বর যে অর্ডার দিচ্ছি, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আজকে যদি আমার সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকতো, যদি নবীজির আদর্শ যদি আমরা মুখে না বলে বাস্তবায়ন করতে পারতাম, নবীজির দরবারে চুরির বিচার এসেছে, নবীজি চুরির বিচার করেছেন। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির দরবারে বিচার এসেছে, চুরির বিচার যখন দায়ের করা হয়েছে, নবীজি সাক্ষ্য প্রমাণ নিলেন। সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে নবীজি অর্ডার দিয়ে দিলেন, যেহেতু চুরি করে ফেলেছে এর শাস্তি হবে হাত কেটে দাও। নবীজি অর্ডার যে দিয়েছেন মূলত কার অর্ডার? সবাই কষ্ট করে বলেন কার অর্ডার? আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, চুরি করেছে প্রমাণিত হয়, হাত কেটে দাও। নবীজি বললেন হাত কেটে দাও। নবীজি যখন চুরির ফয়সালা করে দিলেন, বিচারটা দিয়ে দিলেন, যেই অপরাধী সেই অপরাধী ছিল একজন মহিলা মানুষ। ঘটনা আপনাদের জানা আছে, এই জন্য বিস্তারিত বলছি না, শুধুমাত্র বোঝানোর জন্য বলবো। বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? নবীজি অর্ডার দিয়েছেন, ওই মহিলা ছিল বনু মাখজুম গোত্রের মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা, বংশীয় ঘরের মহিলা। হাত যদি কেটে দেওয়া হয় বংশের মান থাকবে নাকি? বংশের মান থাকবে না। ওই বংশের কয়েকজন মিলে ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, ওমর তোমার কাছে এসেছি, নবীজি একটু আগে যে রায়টা দিয়েছে এই রায়ের বিরোধিতা আমরা করছি না, এই রায়টাকে আমরা মেনে নিয়েছি, কারণ নবীজি বিচার করেছেন কোরআন দিয়ে, নবীজির বিচারের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না, রায়টা আমরা মেনে নিয়েছি। তবে তোমার কাছে এসেছি, নবীজির কাছে দেখো তো সুপারিশ করে যত জরিমানা হোক, জরিমানা আমরা দিতে প্রস্তুত, কারণ আমাদের সম্পদের কোনো অভাব নাই। নবীজি যত জরিমানা ধার্য করবে, জরিমানা দিয়ে আমরা আমাদের মেয়ের হাতটাকে একটু হেফাজত করতে চাই। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওমর নবীজির কাছে এই ব্যাপারে সুপারিশ করব, এই সাহস আমার নাই। বলেন না সুবহানাল্লাহ? আসলে কি ওমর রাদিয়াল্লাহু তাআলার সাহস আছে না নাই? আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন সাহসী ছিলেন
যেই রাস্তায় হেঁটেছেন শয়তানও যায় নাই। কি কথা বলেন? সেই ওমর বলেন আমার পক্ষে সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন ওরা সুযোগ পাইল না, এরপরে ওদের প্রক্রিয়া থেমে নাই। দেখবেন এখনো সমাজের মধ্যে ধনাঢ্যকারের সন্তান যদি অপরাধ করে, লক্ষ কোটি টাকা খরচ করে অপরাধটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা আছে না নেই? ওরা কি করলো? নবীজির নাতি ছিল ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা ছিলেন নবীজির পালক পুত্র। পালক পুত্রের সন্তান হলো ওসামা ইবনে যায়েদ। নাতির সঙ্গে দাদার সম্পর্ক ভালো না খারাপ? জোরে বলেন। কম ভালো না বেশি ভালো? বেশি ভালো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তখন তার ভিতরে ভারত্ব আসে নাই। ওসামা ইবনে যায়েদের কাছে গিয়েছে, বয়সে পরিপক্কতা আসে নাই, তিনি বিষয়টা ডিপলি বুঝবেন না, কিন্তু ওদের টার্গেট হলো নবীজিকে যদি পৌঁছানো হয়, নবীজি যদি জরিমানা দিয়ে হাতটাকে আমাদেরকে হেফাজতের সুযোগ করে দেয়। এই জন্য ওসামা ইবনে যায়েদের কাছে গিয়ে সেম কথা বলেছে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা তো আপনার বিচার মেনে নিয়েছে, ওরা আপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না, আপনাকে মেনে নিয়েছে, তবে ওরা একটা সুযোগ চেয়েছে, আপনি যদি জরিমানা ধার্য করে ওই মহিলার হাতটাকে যদি আপনি রক্ষা করেন, যত জরিমানা হয় ওরা দেবে। নবীজিকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির চেহারাটা লাল হয়ে গিয়েছে। ফর্সা মানুষ রেগে গেলে চেহারা লাল হয় কি হয় না? নবীজি রেগে গেলেন। ওসামা ইবনে যায়েদকে লক্ষ্য করে বলেন, ও ওসামা, তুমি তো আমার কাছে এসেছ বনু মখজুম গোত্রের ফাতেমার জন্য, তার মানে যেই মহিলা চুরি করেছে তার নামও ফাতেমা। আবার আমার আপনার নবীজির নয়নের মানে কলিজার টুকরা, তার নামটাও কি ছিল বলেন? ফাতেমা নাম ছিল। নবীজি বলছেন তুমি তো এসেছো বনু মখজুম গোত্রের ফাতেমার হাতটাকে বাঁচানোর জন্য। এই জায়গায় যদি এই বনু মখজুম গোত্রের ফাতেমা না হয়ে আমার মেয়ে ফাতেমা হতো, আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তা আমার দেশে চুরি আছে না নাই? নবীজির আদর্শ যদি সত্যিকার থাকতো, সত্যিকার মদিনার ইসলাম যদি হতো, সত্যিকার রাসূলের আদর্শ যদি থাকতো, তাহলে যখন কোনো অফিসার 14 গ্রামে বসে দুর্নীতি করে তার শাস্তিটা কেমন দেওয়া হয়? 14 গ্রামে দুর্নীতি করেছে, ট্রান্সফার করো কে গাজীপুরের কালীগঞ্জে পাঠায়া দাও। আছে না নাই? আছে না নাই? হয়তো 2 মাসের জন্য সাসপেন্ড করেছে, 3য় নাম্বার মাসে গিয়া ওই যশোরের মধ্যে পোস্টিং দিয়েছে। আছে না নাই? আছে না নাই? নবীজি রায় দিয়ে দিলেন যে চুরি করেছে, অন্যায় করেছে, হাতটা কেটে দাও। আজকে আমার দেশে দুদকের মধ্যে গিয়ে আইন আদালতে গিয়ে হাজির হয়, মামলা দায়ের করা হয়, প্রমাণিত হয়, শুধু সাসপেন্ড করে অথবা ট্রান্সফার করে। যদি সাসপেন্ড আর ট্রান্সফার না করে, যদি দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে একটা অফিসারের হাত যদি কোরআনের বিধানের আলোকে ওই সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে একজনের হাত যদি কেটে দেওয়া হতো, আর মিডিয়ার কল্যাণে যদি গোটা দেশে প্রচার করা হতো, একটা চোরকে শাস্তি দিলে দেশের বাকি চোর অফিসারগুলো এক রাতের মধ্যে ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললেই কয় হুজুরকে দাওয়াত দিল, কে হুজুর খারাপ। কি কথা বলেন? এই হুজুরকে কেন দাওয়াত দিয়েছে? হুজুর আসবে ওয়াজ করার জন্য, একটু দোয়া খায়ের করবে, চলে যাবে। হুজুর কেন চোরের হাত কাটার কথা বলে? এমন কথা বলার লোকও কিন্তু আছে। আছে না নাই? আল্লাহ আমার আপনার মর্যাদার কথা বলছেন। 1 নম্বরে বললেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। 2য় নম্বরে বলেছেন ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। 3য় নম্বরে আল্লাহ বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। এই যে যারা অবৈধ উপায়ে সম্পদের বাহার গড়ে যারা রিজিকটাকে হারাম বানিয়ে ফেলে, এদের শাস্তি যদি আমি আপনি নিশ্চিত করতে না পারি, হারামখোরের সংখ্যা দিন দিন বেড়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি শুধুমাত্র মুখে বললে হবে না, আমাকে আপনাকে প্রসেস অনুযায়ী এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাদের যে অর্ডার আমি আল্লাহ দিচ্ছি সেটা হলো তোমরা ন্যায়
বিচার প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে। যেই সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে ইনসাফ আছে, ন্যায় বিচার আছে, ওই রাষ্ট্রের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়া যায়, অসৎ কাজে বাধা প্রদান করা যায়। কিন্তু সমাজের মধ্যে যদি ইনসাফ না থাকে, ন্যায় বিচার না থাকে, আমি আপনি সৎ কাজের আদেশ দিতে পারবো না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে সৎ কাজের আদেশ দিতে পারি, কিন্তু যেখানে অসৎ কাজ আছে সেখানে বাধা প্রদান করতে গেলেই বিপদ। কি কথা বলেন? তার মানে সৎ কাজের আদেশ দিলেন, হয়তো চুপচাপও মানলো না, পাশ কেটে হয়তো আপনাকে সম্মান দিয়ে চলে যেতে পারে। কিন্তু যেই অপরাধী অপরাধ করছে, ওই অপরাধে যদি আমি আপনি বাধা দিতে যাই, ও পাল্টা আমাকে আপনাকে আক্রমণ করবে। কি কথা বলেন? এই জন্য সবার আগে আমার আপনার টার্গেট থাকবে, আমাকে আপনাকে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানেই হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? আর ইনসাফের কথা যদি আমি আপনি বলতে যাই, হয়তো আমাকে আপনাকে মারাও যেতে হতে পারে। কি কথা বলেন? এই যে কয়েকদিন আগে 32 বছর বয়সী একটা ছেলে, শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তিনি শহীদ হয়েছেন। তাকে আমরা জীবিত অবস্থায় অতটুকু চিনতে পারি নাই, কিন্তু বাতিল ঠিকই চিনতে পেরেছে। কি কথা বলেন? আমরা চিনেছি পরে, কিন্তু বাতিল কিন্তু আগেই চিনেছে। শরীফ ওসমান হাদির প্রত্যেকটা কথা রাহিমাহুল্লাহ, তিনি যতগুলো কথা বলেছেন, প্রত্যেকটা কথার মধ্যে একটাই মেসেজ ছিল যে এই রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই রাষ্ট্রে ইনসাফ যদি আমি আপনি কায়েম করতে চাই, আল্লাহ যে অর্ডার দিলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আমরা দেশের মানুষরা যদি সত্যবাদীদের সঙ্গী হতে পারি, তবেই কিন্তু আমি আপনি এই রাষ্ট্রটাকে ইনসাফের রাষ্ট্র বানাতে পারবো। কি কথা বলেন? ইনসাফের রাষ্ট্র যখন হবে, যেই রাষ্ট্রে ন্যায় বিচার আছে, যেই রাষ্ট্রে মানুষের অধিকার আছে, যেই রাষ্ট্রে ইনসাফ আছে, ওই রাষ্ট্র পরিচালিত হতে হবে একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতো, কিতাবের নাম কি? এই যে কোরআন আমার আপনার জন্য রব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা আমি দিয়েছি মুত্তাকিদের জন্য গাইডলাইন। আবার একই কথা কিন্তু রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন হুদাল লিন্নাস, এই কোরআনটাকে আমি দিয়েছি মানুষের জন্য গাইডলাইন। কি কথা বলেন? এক জায়গায় বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আরেকটা জায়গায় বলেন হুদাল লিন্নাস। আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ ভিন্ন ভিন্ন করে কেন বললেন। কারণ মুত্তাকি বান্দারা কোরআনকে মেনে চলবে, আবার মুত্তাকি বান্দা যখন কোরআনকে মেনে চলবে, ওই রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে যদি অমুসলিম মানুষও থাকে, সেও নিরাপদে থাকবে। কি কথা বলেন? যখন আলেম ওলামা রাষ্ট্রটাকে কোরআনের নীতি অনুযায়ী পরিচালিত করার জন্য কথা বলে, এক শ্রেণীর মানুষ বলে কোরআন নিয়ে কথা বলে, রাজনীতির পেঁচাল শুরু করে দিয়েছে। বলে কি বলে না? বলে কি বলে না? কোরআনের কথা বলতে গেলেই বলে রাজনীতি। কোরআনে কোনো রাজনীতি নাই, এমন কথা বলার লোক আছে না? নাই, আছে। আসলে কোরআনে যে নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? হতে পারে না। তো কোনো কিছু যদি শ্রেষ্ঠ হয়, আমরা কিছু বিশেষণ যুক্ত করে শ্রেষ্ঠত্ব বোঝাই। দেখবেন কুমিল্লা শহরে, আমার কথা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে কতক্ষণ? আয় আল্লাহ, এই ভাই বলতেছে সারা রাত, সারা রাত চলবে, সারা রাত চলবে, হুজুর মরবে। হ্যাঁ, হুজুর মরুক আর বাসুক। কক্সবাজারে গেলাম, তো হুজুর মরবে এই কথা বলার পরে মাঝখান দিয়ে বলছে মরে মরুক। আমিও বললাম হুজুর মরে মরুক, মরলে মরুক, বাঁচলে বাঁচুক। এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলে না আমিন, বলে না আমিন।
তো সম্মানিত দ্বীনি ভাইয়ের, আমি যে কথা বলতে নিয়েছিলাম, আমরা কোনো কিছুর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিছু বিশেষণ দিয়ে থাকি। কুমিল্লা শহরে এমনও সুন্দর করে বাড়ি তৈরি করা হয়, বিল্ডিং আছে। ওই বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করার পরে মনের অজান্তে একটা কথা বের হয়ে যায়, হায় হায় এত সুন্দর বাড়ি বানিয়েছে, একেবারে রাজপ্রাসাদ। বলে কি বলে না? তো কুমিল্লার ওই বাড়িতে কিন্তু রাজা থাকে না, রাজা কিন্তু নাই। তারপরে সৌন্দর্য দেখে বিল্ডিং এর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য বলছে হায় হায় রাজপ্রাসাদ। কি কথা বলেন? আবার যেই মিস্ত্রি ভাইয়েরা রাজপ্রাসাদ তৈরি করলো, সুন্দর বিল্ডিং তৈরি করলো, তাদেরকে কি মিস্ত্রি বলে? বলেন রাজমিস্ত্রি। আচ্ছা, আবার যারা জোগালি তাদেরকেও রাজজোগালি বলে। ওই যে আমার জালালউদ্দিন রুমি ভাই তিনি বললেন রাজজোগালিও বলা হয়। তার মানে রাজকীয় বিল্ডিং করতে গিয়েছে, ও বিশেষণ পেয়ে গিয়েছে রাজমিস্ত্রি। আবার দেখবেন প্রাণীদের মধ্যে, পাখিদের মধ্যে দেখা যায়, প্রাণীর মধ্যে আমরা যে ঘরে লালন পালন করি, অনেকে ব্যবসায়িকভাবে পালন করে। হাঁস আছে, হাঁসের মধ্যে একটা হাঁস বড় হয়, কি বলে? তার মানে হাঁসের মধ্যে শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমরা বলি রাজহাঁস। প্রাসাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমরা বলি রাজপ্রাসাদ। মিস্ত্রির শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য বলি আমরা রাজমিস্ত্রি। তার মানে হাঁসের রাজা যদি রাজহাঁস হতে পারে, প্রাসাদের রাজা যদি রাজপ্রাসাদ হতে পারে, মিস্ত্রির রাজা যদি রাজমিস্ত্রি হতে পারে, নীতির রাজা হয়ে যাবে রাজনীতি। কি কথা বলেন? আর কোরআনের যে নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? তার মানে কোরআনের যে নীতি, এটাই হচ্ছে রাজনীতি। কি কথা বলেন? আমাকে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমরা অনেক সময় মনে করি আমি তো নিজে নামাজ পড়ি, আমি তো হজ করি, আমি তো রোজা রাখি, আমি তো জাকাত দেই, অতএব আমি তো ঠিক আছি, আমার হিসাব আমি দিব, অন্যের হিসাব তো আমাকে দিতে হবে না। কথার যুক্তি আছে যে অন্যের হিসাব দিতে হবে না, এর প্রমাণ কোরআনেও আছে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের হিসাবের জন্য ইউ আর এনাফ ফর ইউ। তুমি তোমার জন্য যথেষ্ট, তোমার হিসাব তুমি দিবা। এই কথা ঠিক আছে, কিন্তু দুনিয়াতে আমি আপনি শুধু নিজের ধান্দা করলে হবে না। একটু আগে আমি বলেছি, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন্নাস, উত্তম হওয়ার জন্য তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। লিন্নাস তার মানে শুধু নিজে একাকী নামাজ পড়লাম আর নামাজ কায়েমের কথা বললাম না, নিজে বাঁচলে বাপের নাম, এমন কথা আছে না নাই? কয় আমি ঠিক আছি, আমার ঠিক থাকলেই হলো না, আমি ঠিক থাকলে হলো, এই কথা ইসলামে বলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবটাকে আমি দিয়েছি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন করে দিয়েছি। এরপরে রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়ে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। আমরা কি আল্লাহকে দেখেছি নাকি? আমি আপনি জান্নাত জাহান্নাম দেখেছি? আমি আপনি ফেরেশতা দেখেছি? এরপর এগুলোর প্রতি আমার আপনার ঈমান আছে না নাই? তার মানে মুত্তাকি বান্দা হওয়ার জন্য প্রথম যে স্টেপটা, ধাপটা অতিক্রম করা দরকার, সেটা আমরা করেছি। এরপর আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে, তা বললেন না। আল্লাহ বলছেন যারা নামাজটাকে কায়েম করে। তার মানে নিজে নামাজ পড়তে হবে, নামাজটাকে কায়েম করতে হবে। বলে দিয়েছেন কে? নামাজটা কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে গেলে নিজের ধান্দা শুধু করলে হবে না, আমার আপনার ব্যক্তিগত জীবনে আমল থাকবে। পরিবারে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সমাজের নামাজ প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয় নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন, কি কথা বলেন? আমি যে কথা বলতে নিয়েছিলাম, যখন এই কোরআন নীতি বাস্তবায়িত হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকি বান্দা, ইমানদার বান্দা তারাই যে শান্তিতে থাকবে তা নয়। এই জন্য আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। এরপরে আবার একই সূরার মধ্যে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস,
যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআনের বিধান থাকে, ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন অমুসলিমেরাও শান্তিতে থাকতে পারে, অমুসলিমেরাও নিরাপত্তা বোধ করতে পারে, অমুসলিমরাও তাদের পূর্ণ অধিকার পেয়ে যায়। বানিয়ে বলছি না, ইসলামের ইতিহাস আছে না নেই? সবাই কষ্ট করে বলে, ইসলামের ইতিহাস আছে না নাই? ইসলামের ইতিহাস, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে, প্রতিবেশী রাষ্ট্র, অনেকে বলে বন্ধু রাষ্ট্র, বলে কি বলে না? ওরা আসলে বন্ধু না, বন্ধু পার হয়ে বন্দুক। কি কথা বলেন? শুধু বন্ধু না, বন্ধু পার হয়ে ওরা কি বন্দুক। ওরা ধান্দায় থাকে। ওই ভারতের প্রবীণ একজন নেতা ছিলেন, রাজনীতিবিদ ছিলেন মহাত্মা গান্ধী। তিনিও একটা পর্যায়ে বলেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে ওমরের মধ্যে একজন শাসকের প্রয়োজন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসন করেছেন নিজের কোনো ক্যারিশমা দিয়ে নয়, তিনি শাসন করেছেন একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল চলছে। ন্যায় বিচার কাকে বলে খেয়াল করে দেখবেন, ইনসাফ কাকে বলে খেয়াল করে দেখবেন। শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তার একটা বক্তব্য দেখেছিলাম, তিনি একটা কথা বলেছিলেন, ইনসাফ মানে হলো নিজের শত্রু হলেও তার সঙ্গে জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোই মূলত কোরআনের মেসেজ। কি কথা বলেন? এক ওসমান হাদিকে ওরা গুলি করেছে, ওরা মনে করেছে ওসমান হাদিকে থামিয়ে দেবে, কিন্তু রব্বুল আলামিন যে ওসমান হাদিকে মানুষ ভালো করে চিনত না, ওই ওসমান হাদির জন্য মানুষ কান্না করছে। নিজের সন্তান যেন ওসমান হাদির মতো হয়, এমন দোয়া অসংখ্য মায়েরা করছে। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি ইনসাফের কথা বলেছে, সেই ওসমান হাদির রক্ত জমিনে পড়েছে। যখন কোন শহীদের রক্ত জমিনে পড়ে যায়, ওই জমিনটা তখন উর্বর হয়ে যায়। কথা বলেন? তার মানে এই জমিনে রক্ত পড়েছে, এই জমিন অবশ্যই ইনসাফ কায়েম হবে। তবে ইনসাফ কায়েম আল্লাহ সরাসরি আসমান থেকে করবে না, আমাকে আপনাকে ইনসাফ কায়েমের জন্য এগিয়ে আসতে হবে। ইনসাফ যদি কায়েম করতে চাই, আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ইনসাফ কেমন? ইনসাফ ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল, ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, তার একটা ছেলে ছিল, বালক বয়সে একটু দুরন্তপনা করে, খেলাধুলা করে, আসে না নেই? কিশোর বয়সে তরুণেরা, যুবকেরা খেলাধুলা করে, বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন হয়। দেখবেন শীতকালে ব্যাডমিন্টনের আয়োজন আছে না নাই? আছে না নাই? যুবকেরা, তরুণেরা খেলাধুলা করে। ওই সময় ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান, তিনিও খেলাধুলায় অংশগ্রহণ করেছেন। ফাইনাল পর্যায়ে যখন মুখোমুখি হয়েছেন, গভর্নরের ছেলে মুখোমুখি হয়েছে একজন খ্রিস্টান বালকের সঙ্গে। মুসলিম না অমুসলিম? জোরে বলেন। অমুসলিম খ্রিস্টান বালকের সঙ্গে খেলায় মুখোমুখি হয়েছে। মুখোমুখি হওয়ার পরে খেলায় জিততে পারে নাই। দেখবেন অনেক সময় বিভিন্ন টুর্নামেন্টে দেখা যায়, ফাইনাল খেলায় যদি শক্তিশালী দল, টাকাওয়ালার দল যদি হেরে যায়, ওরা হারটাকে মেনে নিতে পারে না, ওই খেলার মধ্যে গন্ডগোল করে, মারামারি করে। আসে না নাই? আবার ওই জায়গাতে মারামারি করতে না পারলে রাস্তার মধ্যে আটকায় দেয়, কয় আমাদেরকে হারায়া দিয়ে মান সম্মান শেষ করে দিয়েছিস, দুই তারা থাপ্পড় লাগা। আসে না নাই? আসে না নাই? গভর্নরের ছেলে খ্রিস্টানের ছেলের সঙ্গে যখন পরাজয় বরণ করেছে, নিজের রাগটাকে আর নিয়ন্ত্রণ করতে পারে নাই। খ্রিস্টানের ছেলেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার সন্তান থাপ্পড় মেরে দিয়েছে। ওই খ্রিস্টানের ছেলে ভয়েতে আর কোনো কথা বলে নাই, কারণ গভর্নরের ছেলে যদি পাল্টা কথা বলে আবার মাইট দিতে পারে। চেয়ারম্যানের ছেলে যদি অন্যায় করে, আমাদেরকে চুপ থাকতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই পরিবেশ যেন বাংলাদেশে আর না থাকে, সবাই যেন সমান অধিকার পায়, এটার জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। কি কথা বলেন? এই জন্য আমি আমার আলোচনার যেই টপিক আমাকে দেওয়া হয়েছে, এই টপিকে খুব বেশি কথা বলছি না, কিন্তু কথাগুলো বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। আল্লাহ আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো,
ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। যখন আমি আপনি সত্যবাদীদের সঙ্গী হতে থাকবো চাইবো, তখন আমাকে আপনাকে খেয়াল করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সত্য হচ্ছে আল কোরআন। আল কোরআন যেখানে আছে সেখানে আমাকে আপনাকে সঙ্গ দিতে হবে। আর আমি আপনি যদি আল কোরআনের সঙ্গে, আল কোরআনওয়ালাদের সঙ্গে সঙ্গ দিতে পারি, তবেই আমার আপনার পক্ষে ইনসাফ কায়েম করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যখন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার সন্তান ওই খ্রিস্টান বালককে আঘাত করেছে, ভয়ে তার বিচার দেয় নাই, চুপ করে আছি। ওই খ্রিস্টান বালকের সন্তানও জেনেছে, তারপরও বিচার দেয় নাই। পাশের প্রতিবেশী মুসলিম যখন তথ্যটা জানতে পেরেছে, ওই বালকের পিতার কাছে এসে বলছে, শুনলাম তোমার ছেলেকে নাকি গভর্নরের ছেলে অন্যায়ভাবে আঘাত করেছে। বলে হ্যাঁ আঘাত করেছে, তুমি বিচার দাও না কেন? বিচার দিয়ে দাও। ওই মানুষ আর কিছু বলে না, খ্রিস্টান কিছু বলে না, চুপ করে আছে, চুপ করে আছে, হ্যাঁ না কোনো কিছুই বলে না। ওই সময় মুসলমান বলছে, বুঝতে পেরেছি তুমি আশঙ্কা করছো তোমার ছেলেকে আঘাত করেছে, তোমার ছেলে তার বিছানায় পড়ে নাই, মোটামুটি ঠিক আছে। তুমি মনে করেছো এখন যদি আবার বিচার দেওয়া হয় আর ওই খলিফার ওই গভর্নরের ছেলে যদি আবার আঘাত করে, দেখবেন সমাজে এমন ঘটনা আছে, সকালবেলা 2টা থাপ্পড় দিয়েছে, দুপুরবেলা বিচার দিয়েছে, সন্ধ্যায় বিচার বসবে, বিকেলবেলা দেখা যায় সকালে 2টা মার দিলে সন্ধ্যাবেলা দলবল নিয়ে এমন মার দেয়, সন্ধ্যার পরে বিচার আর কি হবে? হসপিটালে ভর্তি। ঘটনা আছে না নাই? আছে না নাই? ওই মুসলমান বলছে, বুঝতে পেরেছি তুমি ভয়েতে বিচার দিচ্ছ না, গভর্নরের ছেলেকে বিচারের মুখোমুখি করলে তোমার উপরে পাল্টা আক্রমণ আসতে পারে। যেহেতু তুমি যদি এই ভয় করে থাকো, তাহলে তোমাকে একটা কথা বলি, সেটা হলো আমাদের খলিফা যিনি, ওমরের সঙ্গে সাক্ষাৎ করো, সাক্ষাৎ করে ওমরের কাছে তোমার কথাগুলো খুলে বলো। কারণ হজের মৌসুমে ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় চলে আসবে, মিশর থেকে তোমার যেতে খুব বেশি কষ্ট হবে না। তুমি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বিচারটা দিতে পারো, সেই সঙ্গে এই আবেদন দিতে পারো যে নিরাপত্তার দরকার, ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে বিচারও দেবে, নিরাপত্তাও দেবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছে, অনেক লম্বা কথা সংক্ষেপে বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছে, বিচার দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি সাক্ষ্য প্রমাণ গ্রহণ করলেন। গ্রহণ করার পরে সকলের সামনে ওই খ্রিস্টান বালককে ডাক দিয়ে বলছেন, সাক্ষ্য প্রমাণ নিয়ে এটা তো প্রমাণিত হয়েছে এই গভর্নরের ছেলে তোমাকে অন্যায়ভাবে আঘাত করেছে। অন্যায়ভাবে আঘাত করলে ছেড়ে দেওয়া যাবে না। তোমাকে আমি অর্ডার দিয়ে দিচ্ছি, তোমাকে আমি পারমিশন দিয়ে দিচ্ছি, সেটা হলো তোমাকে যেইভাবে গভর্নরের ছেলে আঘাত করেছে, সকলের সামনে অনুরূপভাবে তুমিও তাকে আঘাত করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে ইসলাম সমান অধিকার সবাইকে দিয়েছে। কেউ যদি কারো চোখের ক্ষতি করে, চোখের বদলে চোখ। কেউ যদি নাকের ক্ষতি করে, নাকের বদলে নাক। এমনকি আল্লাহ বলছেন দাঁতের বদলে আবার দাঁত। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাও বললেন অল জুরুহা কিসাস। কেউ যদি আঘাত করে, জখম করে দেয়, তাহলে জখমের পরিবর্তে জখম। আজকে যদি এই কিসাস থাকতো, তাহলে এই আগ্রাসন বিরোধী কথা বলেছিল বুয়েটের আবরার ফাহাদ। আবরার ফাহাদ কেমন করে জখম করে দেওয়া হয়েছে, ওটা দেখলে স্বাভাবিক মানুষ সুস্থ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের বিধান থাকতো, যেই সমস্ত জানোয়াররা আবরার ফাহাদকে জখম করে দিয়েছে, ওয়াল জুরুহা কিসাস, এই কোরআনের বিধানের আলোকে ওই জানোয়ারদেরকে ওইভাবে জখম করা হতো। কথা বলেন, যদি কোরআনের বিধানের আলোকে ওইভাবে জখম করে দেওয়া হতো, তাহলে দ্বিতীয়ত কোন ইউনিভার্সিটিতে কোন কুলাঙ্গার, কোন সৎ ছাত্র, নামাজি ছাত্রকে আঘাত করতে পারতো না। কথা বলেন, কি কথা বলেন? এই সমস্ত কথাবার্তা যারা বলে, এদেরকে কিছু মানুষ সহ্য করতে পারে না। কি কথা বলেন? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ। তিনি হলেন আমাদের জন্য আদর্শ। এটা কি আমার কথা না কার কথা? বলেন বলেন, কার কথা? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম
في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি তোমাদের জন্য রাসূলের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা, দ্য বেস্ট ক্যারেক্টার ফর আস, আমাদের জন্য উত্তম চরিত্র যার মধ্যে রয়েছে তিনি হলেন আমার আপনার নবী। কি কথা বলেন, কি কথা বলেন? যখন বলা হবে এই হুজুরকে কেন দাওয়াত দেওয়া হয়েছে, এই হুজুর তো উল্টা পাল্টা বলে, আমার আপনার নবীজিকেও বলা হয়েছে আব্দুল্লাহর পুত্র উল্টা পাল্টা বলা শুরু করেছে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। যেই হুজুর কোরআন থেকে কথা বলবে ওই হুজুর কখনো উল্টা পাল্টা কথা বলে না। কি কথা বলেন? আমার আপনার নবী সকল হুজুরের হুজুর। এই পৃথিবীতে যত বড় হুজুরই হোক না কেন, সব হুজুরের হুজুর হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার ব্যাপারে কথা বলি দয়ার নবী, মায়ের নবী, তিনি সুপারিশ করবেন। নবীজির যত পরিচয় তুলে ধরা হয় ভালো কথা তুলে ধরতে হবে, তবে নবীজি যে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন এই পরিচয়টা কেউ বলতে চায় না। কি কথা বলেন? নবীজি যদি আমাদের আদর্শ হয় তাহলে নবীজির আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই? সব সুন্নাত মানতে রাজি আছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে নবীজির সুন্নাত মানতে চায় না, আছে না নাই? আছে। নবীজিকে বলা হয়েছিল যে তুমি তোমার মতো একাকী ইবাদত করো, বিনিময়ে তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, তুমি যদি বড় চেয়ার চাও তোমাকে বড় চেয়ার দিয়ে দেওয়া হবে, তবে তুমি তোমার মতো একাকী ইবাদত করবে, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। বলা হয়েছিল কি হয় নাই? বলা হয়েছিল। নবীজি বললেন চাচা আপনি তো আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছেন দুনিয়ার সম্পদের জন্য, কিন্তু আমি বলি আমার এক হাতে যদি চাঁদ দিয়ে দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দিয়ে দেওয়া হয় আমি সেগুলোকেও প্রত্যাখ্যান করব। আমাকে যে কথা বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এই দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। বলেন আল্লাহু আকবার। কাজেই এই পৃথিবীতে যার ঈমান আছে, সত্যিকারের লা ইলাহা ইল্লাল্লাহ যে বলতে পেরেছে, তার একটাই টার্গেট থাকবে, জমিন আল্লাহর, আইনে চলবে আল্লাহর। কি কথা বলেন? শুধুমাত্র সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে হবে না, এই জিকিরও করতে হবে। আবার এই জিকিরের আলোকে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান সমাজে চলুক, রাষ্ট্রে চলুক, আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান সমাজে রাষ্ট্রে চলুক, এটা আমরা চাই নাকি? আমরা চাই না। আমরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আমাকে আপনার কোরআনটাকে মেনে চলতে হবে। আমার অনেক পর্দালের মা বোনেরা তারা কথা শুনছেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা এই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে, এই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে মা আপনাকে এগিয়ে আসতে হবে। বোন আপনাকে বলছে আপনাকে এগিয়ে আসতে হবে। নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজিকে সবচাইতে বেশি যিনি সহযোগিতা করেছিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এতে কোনো সন্দেহ আছে নাকি? বলেন বলেন, সন্দেহ আছে নাকি? মা আপনাকে ডাক দিয়ে বলছে আজ যদি সমাজের মধ্যে আমি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই আপনাকে এগিয়ে আসতে হবে। আর এই ইনসাফের ট্রেনিংটা শুরু হতে হবে প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা পরিবারে ইনসাফের ট্রেনিং শুরু হতে হবে। ইনসাফ যদি আমি আপনি প্রতিষ্ঠা করতে চাই, ভয় করতে হবে একজনকে, তিনি কে? একটু সবাই জোরে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করতে হবে। আরে আল্লাহর ভয়ের ট্রেনিংটা আমার আপনার অন্তরে ঢুকিয়ে দিতে হবে পরিবার থেকে। মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে আজকে ডিসেম্বরের 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ এই বছরের আর মাত্র আছে আজকে সহ 2টা রাত। সুস্থতা সবচাইতে বড় নিয়ামত। কি কথা বলেন? ওর যা আছে আমার আপনারও তাই আছে, কোথায় কি আছে আমরা কিন্তু কিছুই জানি না। কি কথা বলেন? এই যে মস্তিষ্ক, এই যে নিউরন,
এই জায়গায় যে কত মেকানিজম, এই জায়গায় যে কত মেকানিজম রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। একজন মানুষ সামান্য যদি 2 দিন ঘুম না হয়, মাথার ঠিক থাকে না, মেজাজ আর ঠিক থাকে না। কি কথা বলেন? তার মানে এই যে রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে তৈরি করেছেন। একজন মানুষ আল্লাহকে ভয় না করে কোথায় যাবে? একটু অসুস্থ হয়ে গেলে কাহিল হয়ে যায়, যত বড় শক্তিশালী হোক না কেন। সামান্য অসুস্থ হয়ে গেলে আমরা কাহিল হয়ে যাই। এই যে দেখেন, দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। বাংলাদেশের 3 বারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আলেম ওলামাদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। রব্বুল আলামিন এই ওসিলায় তার জিন্দেগির যে অপরাধগুলো আছে এগুলোকে মাফ করে দিয়ে রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। বলে না আমিন, বলে না আমিন। তার তো টাকা পয়সার কোনো অভাব নাই। অভাব আছে? লোকের অভাব আছে? ডাক্তারের অভাব আছে? চিকিৎসার সরঞ্জামাদির কোনো অভাব আছে? নাই, সব কিছু আছে। কিন্তু এরপরও আমরা তাকে বাঁচাতে পারি নাই। কারণ আল্লাহ আমার আপনার দেহের মধ্যে যে মেকানিজম দিয়েছেন, এই মেকানিজমটাকে রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। খালি একটা বার আমি আপনি যখন বুকে হাত দেই, দেখবেন বুকে হাত দিলে একটা ধুক ধুক শব্দ হয়, নড়ে। নড়ে কি নড়ে না? নড়ে। আমার আপনার কাছে এটাকে একটু ধুক ধুক এবং নরণী মনে হয়। কিন্তু এই ধুক ধুক হওয়া মানে হলো একজন মানুষের গোটা দেহের মধ্যে বছরে 3 কোটি লিটার রক্ত প্রবাহিত হওয়া। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে হার্ট যেই পাম্প করছে, এই পাম্পের দ্বারা গোটা দেহের মধ্যে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ হয়। আর একজন মানুষ 1 বছরে, সুস্থ মানুষ 3 কোটি লিটারের বেশি রক্ত তার দেহের মধ্যে প্রবাহিত হয়। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাকে আপনাকে এই রক্ত প্রবাহের জন্য যদি ধরেন, বাঁচার কোনো উপায় আছে? এই যে আমরা এখানে বসে আছি, আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, এই জায়গায় যদি 3 মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, আমি আপনি বাঁচবো? বাঁচবো? বাঁচবো না। এই অক্সিজেনের নিয়ন্ত্রণ একজন হাতে রেখে দিয়েছেন। তিনি কে? সবাইকে বলবো তিনি কে? যদি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় এই অক্সিজেনের ক্ষমতা দিয়ে দেওয়া হতো, তাহলে সমাবেশের অনুমতি ওরা 3-4 বার করে দিত অনুমতি 3-4 বার। কিন্তু যেই জায়গায় সমাবেশের সময় অক্সিজেন দিত না। কি কথা বলেন? সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করত, আপনারা অক্সিজেন সরবরাহ কেন বন্ধ করেছেন? বলে আমরা অক্সিজেন সরবরাহ ঠিকই করেছি, ওদের নাকের সমস্যা, এই জন্য ওরা অক্সিজেন নিতে পারে না, এমন কথা বলা হতো। কি কথা বলেন? আমার দেশে এমন মিথ্যা কথা ছিল কি ছিল না? কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছে, ওরা আজকে ঠিকই দিল্লিতে গিয়ে পড়েছে। কথা বলেন। আমাকে আপনাকে সচেতন হতে হবে। আল্লাহর যে নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিলেন, এই নিয়ামতের গণনা আমি আপনি কখনো শেষ করতে পারবো না। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। এই যে রক্তের ব্যাপারে আল্লাহ যদি আমাকে আপনাকে প্রশ্ন করেন, আমি আপনি কোনো হিসাব দিতে পারবো নাকি? আমি যে কথা বলতে নিয়েছিলাম, এই জায়গায় অক্সিজেন আছে। এই অক্সিজেনের ব্যাপারে বিজ্ঞান যে আজকে যেই তথ্যটা দিয়েছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে, বিরক্ত হচ্ছেন নাকি? প্রতি মিনিটে পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। মিনিটে যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করা হয়, তাহলে 24 ঘন্টা একজন মানুষ 10 থেকে 12,000 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই জায়গাতে আমরা বিভিন্ন বয়সী মানুষ আছি। কারো বয়স 7 বছর, কারো বছর 70 বছর, কারো 20 বছর। যার যে বয়সী হোক না কেন, যদি একবার বলা হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত যত লিটার অক্সিজেন তুমি পরিবেশ থেকে নিয়েছো, এর হিসাব দাও। আমরা হিসাব দিতে পারবো নাকি? বলেন, বলে হিসাব দিতে পারবো নাকি? এই যে দেখেন, পরিবেশ থেকে একজন মানুষ প্রত্যেক দিন 10 থেকে 12,000 লিটার অক্সিজেন প্রবেশ করায় দিচ্ছে নাকের মধ্যে। এই নাকের মধ্যে অক্সিজেন যাওয়ার পরে যদি এই যে নাকের মধ্যে অক্সিজেন ঢুকে গেল, এই অক্সিজেন হাজার লিটার অক্সিজেন যদি
আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। এই জন্য রব্বুল আলামিন আমার আপনার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এমন মেকানিজম দিয়ে দিলেন, 10-12 হাজার লিটার অক্সিজেনের মধ্য থেকে মাত্র 500 লিটার অক্সিজেনের সাকনার আকারে আমার আপনার দেহের মধ্যে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যেই রব্বুল আলামিন এত মেকানিজম আমার আপনার দেহের মধ্যে দিয়েছেন, সেই মেকানিজম রব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে দিয়েছেন বলে আমি আপনি সুস্থ আছি, আমি আপনি বেঁচে আছি, আমার আপনার কোনো রোগ শোক হচ্ছে না। কিন্তু দেখেন, এই জায়গাতে যদি আল্লাহর রহমতের কথা আমরা ভুলে যাই, আল্লাহ যে আমার আপনার দেহটাকে পরিচালনা করছেন, এই উপলব্ধি থেকে যদি আমি আপনি বুঝতে চেষ্টা করি, দেহের মধ্যে সব কিছু যদি ঠিক থাকে, আমি আপনি সুস্থ থাকতে পারি, আমি আপনি বেঁচে থাকতে পারি। কিন্তু যদি মাত্র একটা কিছু অর্গান যদি শেষ হয়ে যায়, আমি আপনি আর বাঁচতে পারি না। কথা বলেন, কি কথা বলেন? একটা দেহে সব কিছু ঠিক আছে, কিন্তু লাঞ্চ থেকে যেই ধমনীতে রক্তটা প্রবাহিত হয়, ওই ধমনী যদি ব্লক হয়ে যায়, আমি আপনি বাঁচতে পারবো? বাঁচতে পারবো? গোটা দেহের সব ফাংশনগুলো অকেজো হয়ে যাবে। ঠিক তেমনি এই কোরআনের যে আয়াতটা আল্লাহ দিয়েছেন, যতগুলো বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধানই মানতে হবে। প্রত্যেকটা বিধান যখন মানতে পারবো, তখনই আমি আপনি শান্তিতে থাকতে পারবো। যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই রবই সবচাইতে ভালো জানেন মানুষ কেমন করে চললে মানুষ শান্তিতে থাকবে। কি কথা বলেন, কি কথা বলেন? এই কথা বলে আমি শেষ করছি। এই যে প্রত্যেকের হাতে মোবাইল আছে না নাই? বলেন, বলেন, আছে না নাই? এই মোবাইল যখন কেনা হয়, মোবাইল কেনার সময় দোকান থেকে মোবাইল শুধু দেওয়া হয় না, যেই প্যাকেট থাকে, এই প্যাকেটের মধ্যে কিন্তু গাইড বুক দেওয়া থাকে। কি কথা বলেন? আমরা তো সাধারণত আমাদের মুখস্থ মোটামুটি থাকে, যার কারণে গাইড বুক লাগে না, আমরা নিজেরাই যতটুকু পারি। আবার অনেক সময় আটকে যায়, পাশে যাই ভালো জানে, ওকে গিয়ে বলে ভাই ঠিক করে দাও, বলে কি বলে না? আমাকে আপনার কিন্তু মোবাইলের সঙ্গে গাইড বুক দেওয়া হয়েছে, নোটবুক দেওয়া হয়েছে। যতক্ষণ ওই গাইড বুকের আলোকে আমি আপনি মোবাইলটা চালাই, ততক্ষণ চালাতে পারি। ওই গাইড বুকের বাইরে গেলেও মোবাইল আর চলবে না। কি কথা বলেন? ঠিক তেমনি আমাকে আপনাকে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আমার আপনার পথ চলার জন্য আমাকে আপনাকে গাইড বুক দিয়েছেন। এই গাইড বুকের আলোকে যদি আমি আপনি পরিচালিত হতে পারি, এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে, শুধুমাত্র আমি আপনি মুখে ন্যায় বিচার ইনসাফের কথা বললে হবে না। ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ভয় করতে হবে একজনকে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমি সূরা তাওবার 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ 2টা অর্ডার দিয়েছেন। সবাই বলেন কয়টা অর্ডার? বলেন, বলেন, কয়টা অর্ডার? 1 নম্বর হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। 2 নম্বর কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আরেকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াত থেকে আমি 2টা অর্ডারের কথা বলেছি। কয়টা অর্ডার? বলেন, বলেন, কয়টা? 1 নম্বরে সৎ কাজের আদেশ দিতে হবে, 2 নম্বর অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। তার মানে সূরা তাওবার আলোকে 2টা অর্ডারের কথা বলেছি। আল্লাহকে ভয় করব, সত্যবাদীর সঙ্গী হব। সত্যবাদীর সঙ্গী হওয়া মানেই হলো একটি কিতাবের সঙ্গী হওয়া। সেই কিতাবের নাম কি? বলেন, বলেন, কিতাবের নাম কি? যাদের কাছে কোরআন আছে তাদের সঙ্গে আমাদের সঙ্গ দিতে হবে। এই সঙ্গ দিয়ে আমার আপনার দায়িত্ব হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আর আমি আপনি যে সৎ কাজের আদেশ দেব, অনেক সৎ কাজ আছে সমাজের মধ্যে, অনেক ভালো কাজ আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে যে সৎ কাজের কথা বলছেন, আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর এই সৎ কাজটাকে আল্লাহ ভেঙে দিয়ে নিজেই বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাদেরকে আমি অর্ডার দিচ্ছি তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আমি আল্লাহ, আমি তোমাদের রব হয়ে বলছি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, 1 নম্বরে তোমরা আদালত কায়েম করো। আমরা যদি সমাজের মধ্যে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে চাই, 1 নম্বরে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ হিসাবে ধরতে হবে। সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আমাকে আপনাকে আমানতদার হতে হবে। কি হতে হবে? বলেন, 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 কি হতে হবে? আমানতদার হতে হবে। আর পৃথিবীর সবচেয়ে বড় আমানত হলো চেয়ারের আমানত। কি কথা বলেন? আমরা তো মনে করি যে কারো কাছে টাকা দিলে, কোনো সম্পদ দিলে ওটাকে ঠিকঠাক রাখা, এটাকে আমরা আমানত মনে করি। হ্যাঁ, এটা আমানত, তবে আমানতের একটা প্রকাশ। আর সবচেয়ে বড় আমানত হচ্ছে চেয়ারের আমানত। অনেকে আবার বলতে পারে যে আপনি এটা কেমন করে বললেন? কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে মুখোমুখি হতে হবে একজনের সামনে। তিনি কে?
সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহর সামনে যখন আমি আপনি দাঁড়িয়ে যাব ওই কঠিন সময়ে আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে অর্ডার দিবেন, সূর্য মানুষের মাথার 1 বিঘত উপরে চলে আসবে। ওই দিন আরশের ছায়া থাকবে, ওই ছায়ার মধ্যে নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে। কয় শ্রেণীর মানুষ? বলেন বলেন 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে 1 নম্বরে নবীজি বলেছেন ইমামুন আদিলুন। 1 নম্বরে কি? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। এখন বিচারক হতে গেলে বসতে হয় চেয়ারে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে যারা বিচারক হয়ে এই চেয়ারে বসে চেয়ারের আমানতদারিতা রক্ষা করতে পারবে, তারা যদি আমানতদার হয়ে যায় তবেই সমাজে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। এই জন্য আমাকে আপনাকে খেয়াল করতে হবে, সমাজ রাষ্ট্রে চলতে গেলে এই চেয়ারে তাদেরকেই দিতে হবে যারা ভয় করবে একজনকে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তার মানে আমি আপনি সৎ কাজের জন্য, সৎ কাজ সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আমাকে আপনাকে 1 নম্বরে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে গেলে আমাকে আপনাকে সমাজের মধ্যে তাদের সঙ্গেই চলতে হবে যাদের কাছে আমানতদারিতা আছে। কাজে এই সমাজ এবং রাষ্ট্রকে আমরা পরিচালিত করব ইনসাফের রাষ্ট্র হিসাবে। আমরা এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে আমরা ন্যায়ের রাষ্ট্র বানাতে যদি চাই, তাহলে আমরা আল্লাহকে ভয় করব, সত্যবাদীদের সঙ্গে হব। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। যতটুকু কথা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।